হযরতে আব্দুর রহমান ইবনে আউফ 10 জন ইসলাম কবুল করনেওয়ালা ব্যক্তিদের মধ্যে একজন তিনি ছিলেন। সুবহানাল্লাহ কোন। সাইদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ দিয়ে বললেন, এই যে তোমার ভাইকে তোমার হাতে তুলে দিলাম, সে তোমার মেহমান। সুবহানাল্লাহ। একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই তার জন্য কতটা সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে দেখেন। হযরত সাইদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বাসায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, ও আমার ভাই, নবীজি আপনাকে আমার ভাই বানায় দিয়েছে। আমার সম্পত্তি যত রয়েছে, বর্ণনা এসেছে ওই সময় মদিনার কয়েকজন ধনী ব্যক্তির মধ্যে সাইদ ইবনে রাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন বললেন, আমার ভাই, আমার যত সম্পত্তি আছে এই সম্পত্তির মধ্যে থেকে অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। শুধু সম্পত্তি নয়, আমার একাধিক স্ত্রী আছে, তুমি যাকে পছন্দ করো আমি তালাক দিয়ে দিব, আমার স্ত্রীকে পর্যন্ত তুমি বিয়ে করে নিতে পারো। সুবহানাল্লাহ। একজন আরেকজন মুসলিমের জন্য নিবেদিত প্রাণ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দোয়া করে দিলেন, ও আমার ভাই, খুশি হয়ে গেলাম আমি, কিচ্ছু দরকার নাই, কলিজা থেকে দোয়া দিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমার এগুলি কবুল করে নেয়, তোমার সম্পদে আরো বেশি বারাকা দান করেন। আমাকে শুধু দেখে দাও, আমি ধনী মানুষ ছিলাম, মক্কায় অনেক সম্পদশালী, আমি ইসলামের জন্য সব ছেড়ে চলে এসেছি হিজরত করে নবীজির সঙ্গে। আমার মাথার মধ্যে চিন্তা আছে, আমার ভালো ধারণা আছে ব্যবসা সম্পর্কে, আমাকে একটু দেখায় দাও কোথায় মদিনার বাজার লাগে, আমি শুধু দেখতে চাই। সাইদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারগুলি যখন দেখায়া দিলেন, আব্দুর রহমান ইবনে আউফ তার মেধাকে কাজে লাগাইয়া ব্যবসা শুরু করে দিলেন। অল্প কিছু সময়ের মধ্যে মদিনার ধনীদের মধ্যে কয়েকজনের মধ্যে একজন হয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি মহব্বত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আর ব্যবসা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বারাকা রেখেছেন, এই জন্য ব্যবসা করা দরকার। যদি সুযোগ থাকে যে কোনো একটা ব্যবসার মধ্যে আপনি ইনভেস্ট করেন, বারাকা ঢেলে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিন আর এক মুমিনের জন্য প্রাচীরের মতো শক্তিশালী, প্রাচীরের মতো দৃঢ় শক্ত হবে। প্রাচীর যেমন আমরা দেই বাড়িকে রক্ষা করার জন্য, ওই প্রাচীরের মতো শক্তিশালী এক মুমিন আর এক মুমিনের জন্য। এরপরে নবীজি এইভাবে হাতের মধ্যে হাত লাগায় দিয়ে দেখায় দিলেন, আঙ্গুল প্রবেশ করার মাধ্যম দিয়ে যেভাবে শক্তিশালী হাত হবে, ঠিক তেমনি করে মুমিনরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, মুমিনদের বন্ধন সেই রকম শক্তিশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ।